কলকাতায় রমজান মানেই নাখোদা মসজিদ আর জাকারিয়া স্ট্রিট। ইনস্টাগ্রামে খুব হাইপ এখন। আর ফুড ব্লগারদের তো ওখানে লাইন। তো আগের বছরের মতো এবছরও আমি আর আমার বন্ধু সেখানে গেলাম। তো বাড়ির থেকে 12টার সময় বেরিয়ে আমরা ফার্স্টে গেলাম মৌলালি থেকে সামনের মহতারমাটাকে তুললাম। ওর কয়েকটা জিনিস কেনার ছিল, একা যেতে পারবে না, তাই ওর সাথে গেলাম। আমিও কটা জিনিস কিনলাম। তারপর এত গরম ছিল, সিরা মার্কেটে ঠান্ডা হাওয়া খেতে ঢুকে গেলাম। ওখানে ঢুকে কি দেখি, আমরা দুবাই মলে চলে এসেছি, এক আল হাবিবি নামাজ পড়ছে। তো ওখান থেকে বেরিয়ে মেট্রো ধরে সেন্ট্রাল থেকে আমরা হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে গেলাম নাখোদা মসজিদ। গিয়ে একটু নামাজ পড়লাম, মানে আগে অজু করার জায়গাটাও দেখে নিন, সেই দারুণ জায়গা বেশ। নামাজের পর আমরা ভাবছিলাম যে বাইরে থেকে কিছু কিনে আনি ইফতারের জন্য, বাট দেখলাম ওখানেই থালা গ্লাস দিয়ে বসিয়ে দিচ্ছে। এছাড়া জুস যে যা পাচ্ছে মোটামুটি দিয়ে যাচ্ছে, তো আমাদের কিনতেও লাগলো না। ফের নামাজের জন্য খাওয়ার পরে সব পরিষ্কার করলো। নামাজ পড়ে আমরা বাইরে গিয়ে মহব্বত কা শরবত কিনলাম, কিনতেই হলো, এমনি কেউ মহব্বত আমাদের দেয় না। তো আমরা খেতে খেতে দিল্লি সিক্সের সেই কাবাবগুলো দেখছিলাম। লোভ তো লাগছিল, কিন্তু লাইন দেখে আমাদের হয়ে গেছে। তারপর ভাবলাম এত লাইনে যাব না, কিছু শাকাহারি জিনিস ট্রাই করি। তো পরোটা আর হালুয়া টাইপ যেটা হয় আর কি, ওটা একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। বাই দ্য ওয়ে, সবাইকে রমজান মুবারক। অবশ্য শেষ হতে চলেছে, তা যাই হোক। তবে আমি না ফুড ব্লগার না ট্র্যাভেল ব্লগার যে অত ডিটেলসে বলবো, কিন্তু খেতে বেশ ভাল লাগলো। আমরা 200 মতো নিয়েছিলাম, 40 রুপিস মতো পড়েছিল আই গেস। দেন আমরা একটু কাবাব ট্রাই করলাম, তা পোষালো না ঠিক। যাই হোক, ইনশাল্লাহ আবার যাওয়া হবে পরের বছর।